কাকু ফ্লাড হইব নি? হ্যাঁ, এরকম যদি বৃষ্টি হয় তো পুরো ফ্লাড হইব। তো হ্যালো বন্ধুরা, আমি কঙ্কন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ টানা দুদিন থেকে কিভাবে প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টির কারণে কি অবস্থাটা হয়েছে। আমি আছি এখন পুরো জলে এবং আমার ঘরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো আমার ঘরের পরিস্থিতি কি হয়ে আছে। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে, টানা বৃষ্টি হতে থাকে, আমাদের শিলচর শহর কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা অনুভব করতে পারছেন এবং আমি অনুভব করতে পারছি। কারণ 2022-এ যে ঘটনাটা ঘটেছিল শিলচর শহরে, এইভাবে ফ্লাডের বন্যায় পুরা শহরটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই দিনটা যদি আমাদের আবারও না ফিরে আসে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কি পরিস্থিতি হয়েছে টানা দুদিন বৃষ্টির কারণে কি অবস্থাটা হয়েছে। আমি তোমাদেরকে দেখতে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো কি অবস্থা হয়েছে আমার উঠানের অবস্থাটা কি হয়েছে বন্ধুরা। দেখো এটা হচ্ছে আমার উঠান এবং উঠান পুরা সকাল অবধি কোনো জল ছিল না। টানা দুদিন বৃষ্টি হয়েছিল, গতকালকেও খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু গতকাল অবধি কোনো জল ছিল না। কিন্তু এখন দেখতে পাচ্ছি সকালে উঠেও এতটা জল ছিল না। এবং আমার এখানে ভাইয়ের বাইক রাখা আছে এবং ভাইয়ের বাইকও অলরেডি জলের নিচে আছে। এইভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছি না। আমি এবার একটু আমার রাস্তার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, রাস্তার কি পরিস্থিতি হয়েছে এবং লোকেদের ঘরে জল ঢুকেছে কিনা না সেটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব। এবং কীভাবে প্রচণ্ড বৃষ্টি হয়ে আছে দেখো, কন্টিনিউ এইভাবে যদি বৃষ্টি হয়ে থাকে সত্যি শিলচরের বরাকের অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে। ঘন ঘন এইভাবে বৃষ্টি হলে কিন্তু বরাকের জলও বাড়ছে। জানি না পরিস্থিতি কখন বৃষ্টিটা থামবে আর বরাকের পরিস্থিতি কি হবে সেটা সত্যি বুঝতে পারছি না। কিন্তু চলো আমি তোমাদেরকে দেখাই বন্ধুরা এটা হচ্ছে আমার শিব মন্দির। প্রতি সকালে আমি শিব মন্দিরে গিয়ে পুজো করি। আজকে আর পুজো করতে পারি নাই সকাল সকাল। এই দেখো আমার শিব মন্দির, আজকে যদিও এখন অবধি পূজা হয় নাই, কিন্তু কারণ পূজা করছি না কারণ হচ্ছে গিয়ে এই যে জলটা, এই জল পেরিয়ে এখানে ড্রেনের জল আছে, যে ড্রেনের জল পেরিয়ে বাবা ভোলেনাথকে কিভাবে পূজা করব তার কারণে আজকে পূজা করি নাই। আর এইভাবে দেখো পুরা আমার উঠানটা পুরা জলে ভেসে আছে এবং এখানে স্যান্ডেল কিছুটা আছে। দেখো ওরা হচ্ছে আমাদের নাইবার, ওরে স্যান্ডেল রোডে। ওই দেখো তোমরা স্যান্ডেল বাসিয়া যার গিয়া, ওই দেখো স্যান্ডেল কই গেছে, ওই দেখো স্যান্ডেল কই গেছে, দেখছো নি? তো এইভাবে দেখো জল কিভাবে ভাসছে। এটা কিন্তু কোনো ফ্লাডের বন্যার জল নয়, এটা শুধু বৃষ্টির জল। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গল্লি এবং পুরা গল্লি দূর দূরান্তর থেকে দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরা জল হয়ে আছে, পুরা জলমগ্ন হয়ে আছে। এইভাবে যদি প্রবল বৃষ্টি হতে থাকে তো আমাদের শহরে, আমাদের বরাক ভ্যালির পরিস্থিতি কি হতে পারে আপনারা আন্দাজ করতে পারছেন বন্ধুরা। এইভাবে যদি প্রবল বৃষ্টি হতে থাকে, শুধু টানা দুদিনের বৃষ্টি এই পরিস্থিতি হয়ে আছে। এইভাবে যদি এখনও আপডেট পেয়েছি যে টানা আরও গত 3 দিন, আরও আগামী 3 দিন আরও প্রবল বৃষ্টি হবে। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে ফ্লাডের আগে আমাদের বৃষ্টির জলেই আমাদের পুরা শহর হয়তো ডুবে যাবে। কিন্তু জানি না পরিস্থিতি কী হয়েছে। দেখো বন্ধুরা কীভাবে জল হয়ে আছে। আরও মনে বৃষ্টি হইব না নি, পুরা ফ্লাড, একদম পুরা ফ্লাড। হ্যাঁ 15 হয়ে গেছে মানে বরাকের জল, আরও 4 লাগে। মাই গড। তো কাকুর কাছ থেকে জানতে পারলাম যে আমাদের বরাকের যে এখন অবধি আপডেটটা পেয়েছি কাকুর কাছ থেকে, অনলি 15 হয়ে গেছে এবং আমাদের ডেঞ্জার জোনটা হচ্ছে 19। তো আর 4 যদি হয়ে যায় তাহলে কিন্তু পুরো আমাদের শহর পুরা জলের তলে। আন্দাজ করতে পারছো আমি যত এগিয়ে যাচ্ছি তত জল বেড়ে যাচ্ছে, কারণ এখানে অলমোস্ট হাঁটু জল হয়ে গেছে। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে পরিস্থিতি, এখানে দেখো বাইক স্কুটি সব রাখা আছে অলরেডি জলের তলে, বাইক তো পুরো জলের তলে দেখা যাচ্ছে। তো জানি না যত সময় যাচ্ছে বৃষ্টির প্রভাব বেড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে জানি না, আরও তো শুনেছি ব্রডকাস্টের মাধ্যমে শুনেছি যে আরও 3 দিন টানা বৃষ্টি হবে। এবং যত আমি এগিয়ে যাচ্ছি গলিতে, যত এগিয়ে যাচ্ছি জলের পরিমাণটা বেড়েই যাচ্ছে, প্রায় আমার হাঁটু জল পেয়ে গেছে। তো জানি না বন্ধুরা কি হতে পারে। চলো আমি তোমাদেরকে দেখাই তোমাদেরকে। তোমরা সঙ্গে থাকো এবং পাশে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে আমি এই ক্যাপচার করার চেষ্টা করছি, একটু সাপোর্ট করো। দেখো এটা হচ্ছে ঘর বাড়ি, অলমোস্ট সবের ঘরে জল ঢুকে গেছে।
ওনাদের গেটটা অলরেডি হাফ জলের তলে আছে। এইভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে তো বুঝতে পারছো কি পরিস্থিতি হয়ে আছে। সত্যি শিলচর শহরের পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে। স্পেশালি আমার গল্লির পরিস্থিতিটা কি হয়ে আছে দেখতে পাচ্ছ। অলরেডি পুরা ঘর পুরা জলমগ্ন হয়ে আছে। অনেকের ঘরে অলরেডি জল ঢুকে গেছে। মানে যত আমি এগিয়ে যাচ্ছি তত দেখছি জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং অনেকের ঘরে কিন্তু অলরেডি জলমগ্ন হয়ে আছে। বন্ধুরা, এটা কিন্তু কোনো বন্যার জল নয়, এটা হচ্ছে পুরো বৃষ্টির জল এবং বৃষ্টির টানা দুদিনের বৃষ্টির কারণে এই পুরা ঘর পুরো জলমগ্ন হয়ে আছে এবং পুরা আমাদের শিলচর শহরও বলতে পারো অনেকে গলিতে পুরো জলমগ্ন হয়ে আছে। দেখো বন্ধুরা, পুরা গলি পুরা জল হয়ে আছে। আমি যে গলিতে থাকি আমি এখন বর্তমানে আমার গলি থেকেই কভারেজটা করার চেষ্টা করছি। পুরো তো শহরটা পাচ্ছি না, আমি আমার গলিটাই দেখানোর চেষ্টা করছি এবং আমার গলির পরিস্থিতি কি হয়েছে দেখো বন্ধুরা, পুরা একদম পুরা জলমগ্ন হয়ে আছে। এইভাবে প্রত্যেকটা ঘর জলের তলায় আছে বন্ধুরা। এটা একমাত্র বৃষ্টির জলের কারণে এই প্রভাবটা হচ্ছে। পুরো গলি একদম ক্ষতিগ্রস্ত হয়ে আছে। জানি না এইভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের গলি বলুন এবং আমাদের শহর বলুন কোন পরিণতিতে গিয়ে দাঁড়াবে সেটা সত্যি আপনারা আন্দাজ করতে পারছেন বন্ধুরা। এই দেখো প্রত্যেকটা ঘরে পুরো জল হয়ে আছে। দাদা আবার ফ্লাড হইব নি? হ্যাঁ, আবার যদি 2022 চলে আয় তাহলে কি হইব পরিস্থিতি? তো এটা হচ্ছে দেখো খুব কষ্টে উনি ঠেলা টেনে আনছেন এই জলের মধ্যে এবং জলের স্রোতটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে দুইটা গলি, এটা হচ্ছে আমাদের গলি এবং এটা হচ্ছে কোঅপারেটিভ ল্যান্ড। দাঁড়া, ওটা একজন আছে। জলটা হচ্ছে এদিক থেকে আউট হচ্ছে, যার কারণে জলের স্রোতটা এদিকে প্রচণ্ড। এখান থেকে পুরো যে খালটা আছে সেই খালে গিয়ে জলটা পড়ছে। কি অবস্থা দাদা? চলছে। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের যে বাজারে এবং প্রবল বৃষ্টির কারণে বাজারের অনেক যারা ব্যবসায়ী যারা আছে ওদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বৃষ্টির কারণে ওদের বিজনেসের প্রচণ্ড লস হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ এখন কাঁঠালের সিজন, আম কাঁঠালের সিজন, উনি কাঁঠাল নিয়ে বসছে, কিন্তু এই বৃষ্টির কারণে বিজনেসের অনেকটা লস হয়ে আছে। এবং এটা হচ্ছে আমাদের মেইন রোড, আমাদের কনকপুর এলাকার যে মেইন রোড এবং মেইন রোডও পুরা জলের তলে আছে। এগুলা কিন্তু কোনো ফ্লাডের জল নয় বন্ধুরা, আমি বারবার বলছি, এটা হচ্ছে পুরা বৃষ্টির জল এবং বৃষ্টির জলের প্রভাবে এই পরিস্থিতিটা হয়ে আছে। এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ যে খালটা আছে, এই খালের মাধ্যমে এখান থেকে জলটা পাস হচ্ছে, জলটা আউট হচ্ছে গিয়ে ডাইরেক্ট খালে পড়ছে। তো আমাদের ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো এই পরিস্থিতিটা হতো না, কারণ এখানে ড্রেনের পরিস্থিতি কি হয়ে আছে দেখেছো। এটা হচ্ছে আমাদের খাল, যেটা বড় ড্রেন, এবং ড্রেনের পরিস্থিতি কি হয়ে আছে দেখতে পাচ্ছ, কারণ পুরো ড্রেনটা পুরো এইভাবে জাম হয়ে আছে। হয়তো ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো আমাদের এই পরিস্থিতিটা হতো না। কাকু ফ্লাড হইব নি? হ্যাঁ, এরকম যদি বৃষ্টি হয় তো পুরো ফ্লাড হইব। সো এখানে দেখতে পাচ্ছি যে এই যে রোডটা তো পুরো জল জমা হয়ে গেছে। তো এখানে দেখছি হয়তো মিউনিসিপ্যালিটির মাধ্যমে এইটাকে পুরো ক্লিয়ার করার চেষ্টা করছে, এখান থেকে যদি জলটা পাস করা যায়।
বৃষ্টির কারণে তো বহুত লস হর তোমরা নানি হ্যাঁ বাজার কিছু নাই এই দেখো প্রবল বৃষ্টির কারণে শুধু শিলচর শহর শুধু আমরা জলমগ্নতে বিপদসীমাতে আমরা পরিস্থিতি খারাপ হয়েছে এখানে যারা ক্ষুদ্রাহী যারা ব্যবসায়ী যারা আছেন এবং ওদের পর্যন্ত কি পরিমাণ লস হয়ে আছে তাই তো মাসি বৃষ্টির কারণে বহুত লস হন নানি ঠিক আছে মাসি আর এখন তো হচ্ছে আম কাঁঠালের সিজন আর এইভাবে যদি বৃষ্টি হয় তো বহুত লস হ্যাঁ এইটাই কাল হচ্ছে ষষ্ঠীর বাজার এবং এর মধ্যে এই বৃষ্টি যদি হয় সত্যি অনেক লস হচ্ছে তাদের এই আমাদের যে এইভাবে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে কি 2022 আমাদের আবার ফিরে আসবে নিশ্চয়ই আসবে না কেন আসতে পারে কেননা আমিও দেখেছিলাম যে মুক্তারামগুলিতে এত জল হয়েছে আগামী দুদিন পরেও একটা মিটিং হয়েছিল জলের জন্য কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে জলের তো হাঁপুড়ুকু খাচ্ছে একটু মাত্র কয়েকদিন পরে গিয়েছিলাম কিন্তু দেখলাম যে আমার তো পায়ে হাঁটা যাচ্ছে না এতক্ষণ অব্দি জল হয়ে গেল কিন্তু এখনও দেখতে দেখতে তো আমার দোকানের সামনে এসে গেছে অলরেডি জল পুরা পরিস্থিতি খারাপ হয়ে আছে আমি তো দেখছি যে আমাদের দোকানের সামনে এসে গেছে গল্লির জলটা আসলে নালাটা জাম হওয়ার কারণে তার জন্য এখানে এসে গেল এটা আশা করি জলটা মানে আর কমার তো কোনো লাইন নেই আর বৃষ্টি তো থামাচ্ছি না আগামী 3 দিন আরও প্রবল বৃষ্টি হবে তুমি কিছু বলতে চাও হ্যাঁ হবে নিশ্চয়ই কেননা আমিও ওয়েদারকে দেখেছিলাম ওয়েদারের মধ্যে দেখেছিলাম যে বৃষ্টি তো আরও কতদিন আছে কিন্তু এখনও পর্যন্ত বোঝা যায়নি সকাল থেকে ননস্টপ তো বৃষ্টি তো দিয়ে যাচ্ছে বন্ধ করার তো কোনো উপায় নেই না ধন্যবাদ এই দেখো দোকানে পুরো জল ঢুকে গেছে ফ্লাড হয়ে গেছে পুরা পুরা জল দোকান পুরা জলের তলে আছে এটা হচ্ছে আমাদের মুক্তারাম রোডে বন্ধুরা আপনারা অনুমান করতে পারছেন যে কতটুকু জল হয়ে আছে এইভাবে যদি টানা বৃষ্টি থাকে তাহলে বিকালের মধ্যে কোন পরিস্থিতি গিয়ে দাঁড়াতে পারে সেটা আপনারা অনুমান করতে পারছেন বন্ধুরা হ্যাঁ দুধ দেওয়ার নেই ফ্ল্যাট তো ওই যে বনানি সো আমি চেষ্টা করেছি আমাদের গল্লিটার কী পরিস্থিতি হয়েছে সেটা পুরো তুলে ধরার এবং কি পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেটা তোমরা এতক্ষণ ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কি পরিস্থিতি হয়েছে এইভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে আমাদের শহর বলুন আমাদের গলি বলুন কী পরিণতিতে গিয়ে দাঁড়াবে সেটা আপনারা অনুমান করতে পারছেন তো ঠিকই আছে বন্ধুরা আমি ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে টিল দেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো